হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি স্টেট ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমি অলরেডি একটি এক্সাম্পল দেখিয়েছি ব্লক ডায়াগ্রাম নিয়ে। ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে স্টেট ভেরিয়েবলটা আনতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থেকে আসলে কিভাবে স্টেট ভেরিয়েবলটা আনতে হয়। তো তার জন্য দেখুন একটা সার্কিট দেওয়া আছে, এটা এক্সটি। এগুলোতে যেন আপনারা কনফিউজ না হন। এক্সটি ওয়াইটি এখানে কিন্তু ভোল্টেজ কারেন্ট এইভাবে দেয়া নাই, এগুলো হচ্ছে র্যান্ডম কিছু ডাটা। এক্সটি দ্বারা ইনপুট, ওয়াইটি দ্বারা তো বুঝতেইছেন সিস্টেমের আউটপুট, আর কিউ ওয়ান টি কিউ টু টি এগুলো হচ্ছে স্টেট ভেরিয়েবলের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতেছি, সরি, ভেরিয়েবল। আর টু সি টু সি ওয়ান। তো এক্সটিটা আমি বুঝতেই পারছি যে আসলে এক্সটিটা হচ্ছে এই জায়গাটার ভোল্টেজ। ওয়াইটিটা দেখুন অ্যারো দেয়া আছে, মানে ওয়াইটিটা বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট। আর কিউ ওয়ান টি এর উপরে প্লাস নিচে মাইনাস, মানে এটা বোঝাচ্ছে হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। তো এই জিনিসগুলো অটো আপনাকে বুঝে নিতে হবে একটু। আর এই ক্যাপাসিটর অ্যাক্রসে এই কিউ টু টিটা হচ্ছে এর ভোল্টেজ। তো চলুন আলোচনা শুরু করি। এখানে ফার্স্টে আমি যে কাজটা করতে পারি, এক্সটি ওয়াইটি যেহেতু এখানে আছে, এই লুপটাতে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তো কেভিএল অ্যাপ্লাই করলে আমার কত হয়, এখান থেকে যদি শুরু করি, আগে মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাস এক্স অফ টি প্লাস প্লাস আমার কত কারেন্ট ইন্টু এটা। তো কারেন্ট হচ্ছে ওয়াই অফ টি আর রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান, তাহলে ওয়াই অফ টি ইন্টু আর ওয়ান প্লাস প্লাস হচ্ছে আমার কত কিউ ওয়ান টি, এত ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কিউ ওয়ান টি এত ইজ ইকুয়াল টু জিরো। তো আমাদের যেহেতু একটা টার্গেট আছে, আমাদের যে ওয়াইটি আমাদের বের করতে হবে। সো এই ইকুয়েশন থেকে আমি যেহেতু ওয়াইটি আমার এখানে আছে, সো আমি ওয়াইটিটা বের করার চেষ্টা করি। তাহলে ওয়াইটি ইন্টু আর ওয়ান ইজ ইকুয়াল টু আমার আসতেছে দেখুন এক্স অফ টি, কিউ ওয়ান টিটা আগে লিখি, মাইনাস কিউ ওয়ান টি মাইনাস কিউ ওয়ান টি প্লাস এক্স টি। তাহলে ওয়াই অফ টি এর কোএফিসিয়েন্টটা মুক্ত করি, তাহলে ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান ইন্টু কিউ ওয়ান টি প্লাস ওয়ান বাই আর ওয়ান ইন্টু এক্স অফ টি। তো এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, এটা হচ্ছে আমার এক নাম্বার ইকুয়েশন ওয়াই অফ টি। তো এবার দেখুন আমি কিউ ওয়ান এই সাইডের লুপটা হয়ে গেল, বাম সাইডের লুপ হয়ে গেল, এবার ডান সাইডের লুপ বাকি আছে। সো ডান সাইডের লুপের জন্য আমার কিন্তু কিউ টু টি জানা আছে, কিউ ওয়ান টি জানা আছে, বাট এটার অ্যাক্রসে কারেন্টটা জানা নাই। সো আমি যে কাজটা করতে পারি, এখানে একটা কারেন্ট আমি মনে করি এটা আই টু মনে করলাম, আই টু টি। ঠিক আছে, তাহলে এখন দেখুন আবার আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে এখান থেকে শুরু করলে, এই পয়েন্ট থেকে শুরু করলে আগে মাইনাস পাচ্ছি, সো মাইনাস কিউ ওয়ান টি প্লাস আই টু টি ইন্টু আর টু প্লাস কিউ টু টি প্লাস কিউ টু টি এত ইজ ইকুয়াল টু জিরো। এখন একটা ইকুয়েশন আমি তৈরি করলাম, বাট এখানে আই টু টিটা আমি কিন্তু ধরে নিছি, অর্থাৎ ধরে নেওয়া এই জিনিসটাকে আমাকে সামহাও কোনোভাবে রিপ্লেস করতে হবে। তো আই টু টিটা আমরা দেখতে পাচ্ছি যে আই টু টি, এই যে এই আর টু এবং এই সি টু যেহেতু সিরিজে কানেক্টেড, সো সেম কারেন্ট আর টু এবং সি টু এর ভিতর দিয়ে ফ্লো হবে। দ্যাট মিন্স এই আই টু দিয়ে আমি কিন্তু এই যে সি টু এর যে একটা ইকুয়েশন আছে ক্যাপাসিটরের আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, আই ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, এটা আপনারা সবাই জানেন, একদম এইচএসসি থেকে করে আসতেছেন, প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারেও ছিল আমাদের। ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট সমান ক্যাপাসিট্যান্স ইন্টু ডিভি বাই ডিটি। তো এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব আই টু টিকে যদি এভাবে যদি রিপ্লেস করা যায়। তো আই টু টি তার জন্য আগে এক কাজ করি, এই আই টু টিকে আগে সিঙ্গেল বানাই আমি। ঠিক আছে, তাহলে আমার রিপ্লেস করতে সুবিধা হবে। তাহলে আই টু টি ইন্টু আর টু
ইজ ইকুয়াল টু আমার আসতেছে, দেখুন এই কিউ ওয়ান টিটা ওই সাইডে চলে যাবে, তাহলে কিউ ওয়ান টি মাইনাস কিউ টু টি, তাইলে আই টু টি ইজ ইকুয়াল টু আমার আসতেছে 1/R2 ইন্টু কিউ ওয়ান টি মাইনাস 1/R2 ইন্টু কিউ ওয়ান টি, সরি কিউ টু টি। এখন আমি আই টু টি এর জায়গায় বসাবো এই ইকুয়েশনটা, তাহলে সি কত আই টুর এখানে ক্যাপাসিট্যান্স C2 ইন্টু ডি ভি বাই ডিটি, তো ভোল্টেজ কত এখানে কিউ টু টি, দ্যাট মিনস এই ডি কিউ টু টি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/R2 ইন্টু কিউ ওয়ান টি মাইনাস 1/R2 ইন্টু কিউ টু টি, কিউ ওয়ান টি আর এটা কিউ টু টি। তাহলে এখান থেকে ডি কিউ টি বাই ডিটিটা সিঙ্গেল করে নেই, যেটা আমার স্টেট ভেরিয়েবল আকারে পরবর্তীতে আমি করব। গত দিনে আমাদের ডিসক্রিট সিগন্যাল আমাদের ওয়াইএন এক্সএন এগুলোর জন্য আমাদের কিউ ওয়ান এন এবং কিউ টু এন আসছিল, এখানেও ঠিক তেমনি কিউ ওয়ান টি কিউ টু টি আসছে। তো কিউ ওয়ান এন এবং কিউ টু এন এর জন্য আমরা বের করছিলাম কিউ ওয়ান এন প্লাস ওয়ান আর কিউ টু এন প্লাস ওয়ান। ঠিক আজকে যেহেতু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে আসবে কিউ টু টি এর জন্য আমার আসবে ডিকিউ টু বাই ডিটি, আর কিউ ওয়ান টি এর জন্য আমার ভেরিয়েবল আনতে হবে কত, ডিকিউ ওয়ান বাই ডিটি। সেই কারণে আমি এটাকে এভাবে প্রকাশ করলাম, এটাকে এই ফর্মে বানিয়ে নিলাম। তাহলে এত ইজ ইকুয়াল টু 1/R2 C2 ইন্টু কিউ ওয়ান টি মাইনাস 1/R2 C2 কিউ টু টি। আমার একটা ভেরিয়েবলের ইকুয়েশন তৈরি হইল, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, আর একটা ইকুয়েশন লাগবে, সেটা হলো আমার ইকুয়েশন ডিকিউ ওয়ান বাই ডিটি, এটার ইকুয়েশন। দেখি এটা অ্যাপ্লাই করা যায় কিনা। ভেরিয়েবল হচ্ছে কিউ ওয়ান টি কিউ টু টি এবং এক্স টি, এর রেসপেক্টে আমার ভেরিয়েবল আনতে হবে। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এটা যেহেতু এখানে একটা কারেন্ট আছে, এই কারেন্টটাকে আমরা আই ওয়ান টি ধরে নেই। সো এই আই ওয়ান টি থেকেই কিন্তু আমি এই যে সি ওয়ান ডিবি বাই ডিটি এই ইকুয়েশনটা আনতে পারবো, সেই কারণে এভাবে প্রকাশ করলাম। তো এখন কি কাজ করব, দেখুন ওয়াইটি কারেন্ট ঢুকতেছে আর আই ওয়ান টি এবং আই টু টি কারেন্টটা বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা দ্বারা আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে ওয়াই অফ টি ঢুকতেছে আর আই ওয়ান টি প্লাস আই টু টি এই দুটো কারেন্ট বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাইলে এখন এখান থেকে দেখুন আমার আই ওয়ান টি এখান থেকে আমি আই ওয়ান টিটা আমি পাচ্ছি সরি আই ওয়ান টিটা এখান থেকে আমি পাচ্ছি ওয়াই টি মাইনাস আই টু টি, ওয়াই টি মাইনাস আই টু টি। তো দেখুন এখন আমি আই ওয়ান টি এর আবার ইকুয়েশন কত, আই ওয়ান টি এর ইকুয়েশন হচ্ছে সি ওয়ান ইন্টু ডি কিউ ওয়ান, সি ওয়ান ইন্টু ডি কিউ ওয়ান ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ওয়াই টি। তো ওয়াইটি হচ্ছে আমার এই যে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, মাইনাস 1/R1 ইন্টু কিউ ওয়ান টি প্লাস 1/R1 ইন্টু এক্স টি, এটা হচ্ছে ওয়াইটির রিপ্রেজেন্টেশন। এই যে ওয়াইটির এই ভ্যালুটা এখানে বসাইলাম।
মাইনাস আই টু টি। আই টু টি কি আমি বের করছি, এই যে আই টু টিও আমার বের করা আছে। আই টু টিটা এটা দেখে আমি বসিয়ে দেব, মাইনাস ওয়ান বাই আর টু ইন্টু কিউ ওয়ান টি, তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান বাই আর টু, সরি ক্যালকুলেশনগুলোতে একটু খেয়াল রাখবেন, অনেক ক্যালকুলেশন তো ভুল হয়ে যেতে পারে। কিউ টু টি, তাইলে এখন সি ওয়ানটা আমি এই সাইডে পাঠিয়ে দেব, তাহলে মাইনাস ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান, সবগুলোর আগে একটা সি ওয়ান বসিয়ে দিই। এখন কি বাকি থাকলো, আমার একটু সাজিয়ে লেখাটা বাকি থাকলো, ডি কিউ ওয়ান ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু কিউ ওয়ানের সহগাসী, কিউ ওয়ান টি এই যে এটা এবং এটা, তাহলে মাইনাসটা কমন নিয়ে ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সি ওয়ান ইন্টু কিউ ওয়ান টি প্লাস কিউ টু টি একটাই আছে, প্লাস ওয়ান বাই আর টু সি ওয়ান কিউ টু টি, আর আরেকটা আছে কত, এক্স অফ টি, ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান এক্স অফ টি। এই হচ্ছে আমার ডি কিউ ওয়ান ডিভাইডেড বাই ডিটি। তো এবার দেখুন আমার এটাকে, এটাই হলো ডি কিউ ওয়ান বাই ডিটি, এটা ডি কিউ টু বাই ডিটি, আর হচ্ছে আমার ওয়াই অফ টি হচ্ছে এটা। তাহলে এখন আমাকে কি করতে হবে, স্টেট ভেরিয়েবল অর্থাৎ ম্যাট্রিক্স আকারে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে সেটার জন্য আমি কি করতে পারি, ডি কিউ ওয়ান বাই ডিটি আর ডি কিউ টু বাই ডিটি, যেমন আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে কিউ ওয়ান অফ এন প্লাস ওয়ান আর এটা কিউ টু অফ এন প্লাস ওয়ান, ওটা ছিল এন টাইপ ডিফারেন্স ইকুয়েশন, আর এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্থক্য আছে। তো এটার জন্য এটা হবে অটোমেটিক ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু আমার কত আসতেছে দেখুন, এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সি ওয়ান, এরপরে কত আছে কিউ টু টি এর সহগ ওয়ান বাই আর টু সি ওয়ান, আর হচ্ছে কিউ টু টি এ হচ্ছে ওয়ান বাই আর টু সি টু, আর কিউ টু টি কত, মাইনাস ওয়ান বাই আর টু সি টু, মাইনাস ওয়ান বাই আর টু সি টু, এটা মাইনাস, এবং কোএফিসিয়েন্টগুলো কত, চলকগুলো কত, কিউ ওয়ান টি এবং কিউ টু টি, তাহলে কিউ ওয়ান টি আর কিউ টু টি, আর সাথে এক্সট্রা কত, শুধুমাত্র এইখানে এক্স অফ টি, এটা এক্সট্রা, দ্যাট মিনস প্লাস ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান জিরো ইন্টু এক্স অফ টি। ঠিক আছে, ডি কিউ ওয়ান বাই ডিটি আর ডি কিউ টু বাই ডিটি এর এক্সপ্রেশন হচ্ছে এটা, ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান। তারপরে দেখুন আমাদের আউটপুটেরও একটা এক্সপ্রেশন বের করতে হবে। তাহলে আউটপুটের জন্য ওয়াই অফ টি, এটার ম্যাট্রিক্স আকারে ইকুয়েশনটা হবে কত, এক লাইন, একটা লাইনে যাবে যেহেতু একটা ইকুয়েশন, তাহলে মাইনাস ওয়ান বাই আর ওয়ান, তারপরে কত, আমার কিউ টু টি এর কোনো কোএফিসিয়েন্ট নাই, দ্যাট মিনস ওইটা শূন্য, আমি অনেক দুঃখিত, আসলে অতিরিক্ত কারেন্টের ইন্টারাপশন হচ্ছে। তাহলে মাইনাস ওয়ান বাই আর ওয়ান, আর এটা কত, শূন্য আসতেছে, কিউ টু টি এর সহগটা কই গেল, এই যে কিউ টু টি এর কোনো কোএফিসিয়েন্ট নাই, অর্থাৎ এটা শূন্য, তাইলে এটা কিউ ওয়ান টি
Q2T, আর লাস্টে আমার xt এর কোএফিসিয়েন্ট কত? xt এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/r1। তাহলে 1/r1 সিঙ্গেল একটা ম্যাট্রিক্স, কেননা একটাই ইকুয়েশন এটার, x অফ t। তাহলে এইখান থেকে আমার দেখুন ফাইনালি a এর ভ্যালু হচ্ছে আমার এই যে এই ম্যাট্রিক্সটা a এর ভ্যালু, এটা b এর ভ্যালু, এটা c এর ভ্যালু, এটা হচ্ছে আমার d এর ভ্যালু। তো এই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের স্টেট ভেরিয়েবল ক্যালকুলেশন করার সিস্টেম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।